একটা খাবার, যে কোনো একটা খাবার, আমি ধরলাম এটা একটা খাবার, তো এই খাবারটাকে যখন খাওয়া হইল, খাওয়ার পরে ইটিংয়ের পরে এই খাবারটা যাবেটা কই? আনসার হচ্ছে খাবারটা যাবে হচ্ছে ওরাল ক্যাভিটির মধ্যে, মুখ গহ্বরের মধ্যে, ওরাল ক্যাভিটি। এবং এই যে যে ওরাল ক্যাভিটির মধ্যে গেল, ওরাল ক্যাভিটির মধ্যে যাওয়ার পরে আমরা জানি যে এটাকে কী করা হবে, এটাকে চিউ করা হবে, চিউ করা হবে, বা যেটাকে আমরা বলি ম্যাস্টিকেট করা, ম্যাস্টিকেট অর্থাৎ একেবারে চর্বণ করা হবে, চাবানো হবে। তো এই যে যে ম্যাস্টিকেট করা হবে, এখানে আমরা জানি যে হেল্প করে কিছু মাসেল অফ ম্যাস্টিকেশন, এর মধ্যে আছে টেম্পোরালিস মাসেল, তারপরে আছে হচ্ছে বিভিন্ন টেরিগয়েড মাসেল, তারপরে আছে টেরিগয়েড কিন্তু পি দিয়ে বানান শুরু, হ্যাঁ, মোস্ট পসিবলি এরকম একটা বানান, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এখন আসো যে টেরিগয়েড, তারপর হচ্ছে ম্যাসেটার, হ্যাঁ। এই মাসেলগুলো কিন্তু এই মাসেল অফ ম্যাস্টিকেশন নামে পরিচিত, এবং এই মাসেলগুলো চাবাইতে হেল্প করে খাবারকে, হ্যাঁ। চিউইং রিফ্লেক্স নামে একটা টার্ম আছে, ঠিক আছে, চিউইং রিফ্লেক্স, এটাও ব্রেইন স্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এই ব্রেইন স্টেমের সহযোগিতায়, এই চিউইং রিফ্লেক্স বিভিন্ন নার্ভের সহযোগিতায় দেখা যায় যে এটা কন্ট্রোলড হচ্ছে এবং আমরা চাবাইতে পারতেছি, হ্যাঁ। এখানে দেখা যায় যে মাসেলগুলা একবার ইনহেবিটেড হয়, একবার স্ট্রেসিংয়ের ফলে আবার মানে কন্ট্রাকশন করে, সেরকম বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা খাবারকে চর্বণ করি, চাবাই। এরপরে চাবানোর পরে এই খাবারটাকে আমার তো এখন মুখের মধ্যে রেখে দেওয়া যাবে না, জমা রাখতে পারবো না আমরা। খাবারটাকে আমাদের কী করতে হবে, আমাদের খাবারটাকে ওরাল ক্যাভিটি থেকে পাঠাইতে হবে ফ্যারিংস, এবং ফ্যারিংস থেকে এটা চলে যায় হচ্ছে ইসোফেগাসে। তোমরা অ্যানাটমিটা পড়লে আরও ভালো এই বিষয়ে জানবা যে ফ্যারিংস কী, ইসোফেগাস কী। ইসোফেগাস মানে অন্য নালী, যেটাকে আমরা বলি। সো ইসোফেগাসে চলে যায়, এবং ইসোফেগাস থেকে আলটিমেটলি এরা চলে যাবে স্টোমাকে। এটা হচ্ছে একটা নর্মাল প্রক্রিয়া যে আমাদের কিভাবে খাবার ওরাল ক্যাভিটি থেকে স্টোমাকে আসে। তো এই যে খাবার ওরাল ক্যাভিটি থেকে স্টোমাকে আসলো, হ্যাঁ, এই আসার যে প্রক্রিয়াটা, সেখানে চুইং ইনভলভ ছিল, চুইং একটা বিষয় বা ম্যাস্টিকেশন একটা বিষয় ইনভলভ ছিল। পাশাপাশি এখানে এই যে এর পরবর্তীতে এটা স্টোমাকে আসলে যে ফ্যারিংস, ইসোফেগাস বা বিভিন্ন প্রসেস হয়ে এখানে ডিগ্লুটেশন আর একটা টার্ম আছে, কি বললাম, ডিগ্লুটেশন, এটাকে আমরা সোয়ালোয়িং হিসেবেও জানি। তো এই সোয়ালোয়িং বা খাবার গেলা বা গলধৎকরণ করার যে বিষয়টা, এটাকে আমরা বলি সোয়ালোয়িং বা ডিগ্লুটেশন। তো এই যে সোয়ালোয়িং এবং চিউইং, এই দুইটা আমাদের মুখের যে মুভমেন্ট বা মুখের খাবার আসলে তারপরে যে মুভমেন্টগুলো হয়, তার মধ্যে অন্যতম দুইটা বিষয় হচ্ছে, একটা হচ্ছে চিউইং আর একটা হচ্ছে সোয়ালোয়িং। তবে সোয়ালোয়িংয়ের বেশ কয়েকটা ফেজ আছে, যেমন ওরাল ফেজ, তারপর ওরাল ফেজের পরে হচ্ছে ফ্যারিঞ্জিয়াল ফেজ আছে, হ্যাঁ। আমরা আরেকটা ফেজ আছে যেটাকে আমরা বলি হচ্ছে ইসোফেজিয়াল ফেজ। সেরকম তিনটা ফেজ কিন্তু আছে, যেটা আমরা এক এক করে দেখতে থাকবো। আমরা মেইনলি ডিগ্লুটেশন বা সোয়ালিং নিয়ে জানবো, কারণ ম্যাস্টিকেশন বা চিউইং এই বিষয়গুলো সম্পর্কে আমরা সবাই জানি। এবং ম্যাস্টিকেশন বা চিউইং, এই যে খাবার মানে টুকরা টুকরা করা, এবং এই ক্ষেত্রে হেল্প কিন্তু করে সবথেকে একটা ভালো মেজর রোল থাকে স্যালাইভা বা আমাদের যে লালা, এই লালাটা কিন্তু এই খাবারটাকে টুকরো করতে হেল্প করে, রাইট, এবং বোলাস তৈরি করতে হেল্প করে। আচ্ছা, এখন আসা যাক যে সোয়ালোয়িং কি। সোয়ালোয়িং হচ্ছে একটা কমপ্লেক্স কোঅর্ডিনেটেড প্রসেস, যেখানে মেইনলি তিনটে স্টেজ থাকে। একটা হচ্ছে প্রথম যে স্টেজে, যেটাকে আমরা বলি ওরাল স্টেজ বা ওরাল ক্যাভিটিতে যেটা হয়েছে, এই ওরাল স্টেজটাকে কিন্তু আমরা ভলেন্টারি স্টেজ বলি, অর্থাৎ এটা আমরা নিজেরাই কন্ট্রোল করি, মানে আমাদের নিজেরাই আমরা কন্ট্রোল করতে পারি। এখানে অটোমেটিক্যালি কিছু হয় না, ভলেন্টারিলি কন্ট্রোল করা হয় টাঙের সহযোগিতায়, ঠিক আছে। এবং মানে চিউইড যে ফুড, যেটাকে আমরা টুকরা করছি বা আমরা চাবাইছি, ওই ফুডটাকে আমরা বলতেছি বোলাস, ঠিক আছে। এই কথাটা ইম্পর্টেন্ট, যে আমরা যেটাকে চিউ করছি যেই ফুডটাকে, সেটাকে আমরা বলতেছি বোলাস। তো এটা এই ভলেন্টারি স্টেজে যে ঘটনাটা ঘটে, যে ওরাল ক্যাভিটির মধ্যে যে টাগ আছে, টাগটা কী করে, ফুডটাকে ব্যাকওয়ার্ডে ঠেলে। এখন বলতে পারো ভাইয়া টাগ ফুডটাকে ব্যাকওয়ার্ড ক্যাবরে ঠেলতেছে। আমরা নর্মালি চিন্তা করো যে এই যে ফর এক্সাম্পল এই যে হচ্ছে টাং বা জিহ্বা, এখন তুমি ধরো এই যে এখান দিয়ে ফুডটা ভিতরে নিছো, ঠিক আছে, ফুডটা এই যে তোমার আসছে। এখন এই টাংটা যে কাজটা করে, টাংটার যে ক্রুশিয়াল রোলটা, এরা হচ্ছে এইভাবে টাংটা উপরের দিকে চলে যায়। অর্থাৎ উপরের দিকে যখন টাংটা চলে যায়, ধরো ফর এক্সাম্পল টাংটা হচ্ছে এইভাবে না থেকে, টাংটা হচ্ছে এইভাবে হয়ে গেছে, এবং এইভাবে যায় এরা কি করে, এইটাকে এইভাবে ব্যাকওয়ার্ড ডিরেকশনে কিন্তু ঠেলে। ফলে আমরা জানি কি, এই রিজন দিয়ে তো এই রিজন দিয়ে হচ্ছে আমাদের ফ্যারিংস, এখান দিয়ে ফ্যারিংস,
তারপর তার নিজে ইসোফেগাস, এরকম বিভিন্ন কিছু আছে। তো ফলে যেটা হয় ফুডটা কিন্তু ব্যাকওয়ার্ড দিকে চলে আসে। তো এই যে টাংটা উপরে হয়ে আপওয়ার্ড গিয়ে ফুডটাকে পেছনে ঠেলে, এটা কি এটাই মেনলি ঘটে আমাদের কোন স্টেজে? ভলেন্টারি স্টেজে। হ্যাঁ, সো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে দ্য টাং পুশেস দ্য বোলাস বা চিউড ফুড ব্যাকওয়ার্ড, এবং এর ফলে ফুডটা আস্তে আস্তে ফ্যারিংসের বা থ্রটের দিকে চলে যেতে থাকে। সো এটা হচ্ছে আমরা ভলেন্টারিলি টাঙের সহযোগিতায় করতেছি, টাঙের মাসেলের সহযোগিতায়। আচ্ছা, এরপরে ফ্যারিঞ্জিয়াল যে স্টেজটা, এটা খুবই কমপ্লিকেটেড একটা স্টেজ এবং এটা সম্পর্কে আমাদের একটু মনে রাখতে হবে। তবে তার আগে একটা কথা বলে আসি যে ভলেন্টারি স্টেজে সাধারণত খুবই কম সময় লাগে, ঠিক আছে? ধরে নেওয়া হয় যে খুবই কম সময়, 1-2 সেকেন্ডের মতো লাগে। ফ্যারিঞ্জিয়াল স্টেজে 3-4 সেকেন্ডের মতো লাগে, ঠিক আছে? আর তা বাদে হচ্ছে গিয়ে আমাদের লাস্টের যে স্টেজ, ইসোফেজিয়াল স্টেজ, সেখানে 8 থেকে 10 সেকেন্ডের মতো লাগে। সো এরকম আর কি একটা টাইম ডিউরেশন কিন্তু আছে। হ্যাঁ, এবং ফ্যারিঞ্জিয়াল স্টেজ বা ইসোফেজিয়াল স্টেজ, এই সবগুলো স্টেজ হচ্ছে ইনভলেন্টারি। এখানে আমরা ভলেন্টারিলি বা নিজের ইচ্ছাকৃতভাবে যাচ্ছে আমি এটা করব, এভাবে পারবো না, এটা অটোমেটিক্যালি কন্ট্রোল হবে। হ্যাঁ, আচ্ছা, তবে এখানে আরেকটা কথা বলি যে এখানে কিন্তু রিফ্লেক্স কাজ করবে, যেহেতু অটোমেটিক্যালি কন্ট্রোল হচ্ছে, এখানে রিফ্লেক্সের একটা প্রক্রিয়া আছে। সেটা হচ্ছে যে খাবারটা যখন টাং পেছনের দিকে ঠেলে দেওয়ার পরে, এখন ধরো খাবার ঢুকবে, এখন কই দিয়ে ঢুকবে? এখান দিয়ে ঢুকবে? আনসার হচ্ছে না, এটা তো নেজাল রুট। খাবার ঢুকবে যে জায়গাটা দিয়ে, সেই জায়গাটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ওরাল ক্যাভিটি। সো এই যে ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি, এবং এই যে দাঁত, এটা কি? এটা টিথ। এটা হচ্ছে এই যে এখান দিয়ে হচ্ছে এই যে লিপস দেখা যাচ্ছে। তো এই যে মাঝের জায়গাটা, এটাকে কিন্তু আমরা বলি ভেস্টিবিউল। কোনটাকে? আমি যদি আবার একটু দেখাই, দেখো, লক্ষ্য করো, এই যে জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা, এটাকে আমরা বলি ভেস্টিবিউল। হ্যাঁ, ওরাল ক্যাভিটিতে খাবারটা এভাবে আসলো, ইন্টার করলো। এখন ওরাল ক্যাভিটিতে যখন খাবারটা ইন্টার করলো, যখন ওরাল ক্যাভিটিতে এখানে ইন্টার করলো, এই যে ধরো ফুডটা, তাহলে টাংটা কী করবে বললাম? টাংটা হচ্ছে উপরের দিকে উঠে যাবে, উপরের দিকে উঠে যায়, ফুডটাকে পেছনের দিকে ঠেলে দিবে। এই যে এটাকে আমরা বলি সফট প্যালেট। লক্ষ্য করো, এই যে জায়গাটা, এই যে বোনস, এটা বনি এরিয়া, এটাকে বলি আমরা হার্ড প্যালেট। এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বোন বা হাড্ডি। আমাদের জিহ্বা দিয়ে যখন আমরা উপরের তালুতে জিহ্বা লাগাবো, ওই জায়গায় শক্ত শক্ত, রাইট? ওটা হচ্ছে হাড্ডি, হার্ড প্যালেট, ঠিক আছে? সো ওই হার্ড প্যালেটের একেবারে মাথায় এই যে জিনিসটা, এটাকে আমরা বলি সফট প্যালেট। এটা হচ্ছে মাসেলের স্ট্রাকচার, মাস্কুলার স্ট্রাকচার। বা এখান দিয়ে এইটুকু, এই জিনিসটাকে কিন্তু আমরা বলি ইভুলা। হ্যাঁ, সো এই উভুলা জিনিসটা হচ্ছে এই যেটুকু হচ্ছে প্রজেক্টেড হয়ে থাকে। আমরা বলি না হা করলে যেটুকু যে নিচে ঝুলা থাকে, ওই ঝোলাটুকুকে আমরা উভুলা বলতেছি। এই রিজন দিয়ে হচ্ছে বিভিন্ন আমরা দেখবো বিভিন্ন সেন্সরি রিসেপ্টর থাকে। ফলে যখন খাবারটা আস্তে আস্তে পেছনে আস্তে আস্তে এইদিকে আসবে, তখন ওই সেন্সরি রিসেপ্টরগুলো স্টিমুলেটেড হয়ে ব্রেন স্টেমে বা ব্রেনে বা লোয়ার পন্সে, মেডুলাতে, ওই রিজনটাতে রেটিকুলার ফর্মেশন নামে একটা জায়গা থাকে। সো কী বললাম? ব্রেনের যে মেডুলা থাকে, কি থাকে? মেডুলা, তারপর হচ্ছে পন্সের যে লোয়ার পার্ট, এই সকল জায়গায় হচ্ছে সিগন্যাল পাঠায় এবং ওর ফলে ওইখান থেকে একটা মোটর রেসপন্স আসে। এবং সেই মোটর রেসপন্সটা আসলেই মেইনলি হচ্ছে আমাদের সোয়ালিং রিফ্লেক্সটা শুরু হয়। এই যে ফ্যারিঞ্জিয়াল স্টেজ বা হচ্ছে ইসোফেজিয়াল স্টেজ, এই স্টেজগুলো শুরু হওয়ার প্রসেসটা শুরু হয়, যেটাকে আমরা বলতেছি ডিগ্লুটেশন রিফ্লেক্স। দেখো, সফট প্লেটটা আসে হচ্ছে এই যে নিচের দিকে, এইভাবে আসে নর্মালি। কিন্তু যখন খাবারটা এইভাবে আস্তে আস্তে ফুড বোলাস যেটা ছিল, এই ফুড বোলাসটা আস্তে আস্তে পেছনের দিকে যাইতে থাকবে, সফট প্যালেটটা হচ্ছে রাইজ করে যাবে এবং সফট প্যালেটটা এরকম হয়ে যাবে, এরকম রাইজ করে যাবে। এবং দেখো, এই উপরের এই রিজনটা হচ্ছে নাকের রিজন, নাক, নেজাল। ফলে এই সফট প্যালেটটা যখন এরকম হয়ে যাবে, সফট প্যালেটটা যখন এখান দিয়ে চলে আসবে, এই যে এখান দিয়ে যখন সফট প্লেটটা চলে আসবে, এই পথটা বন্ধ হয়ে যাবে। ফলে খাবারটা এইভাবে ঘুরে নাকের দিকে যাওয়ার চান্স থাকবে না। খাবারটা এখান থেকে এই যে এদিকে যাচ্ছে। খাবারের মেইন উদ্দেশ্য কি আসলে, এটা আমাদের একটু জানা দরকার। যে খাবারের মেইন উদ্দেশ্য হচ্ছে এটা এদিকে আসবে, ফ্যারিংসে আসার পরে এরা হচ্ছে যাওয়ার অনেকগুলো রুট আছে, মেইনলি 4টা রুট। একটা হচ্ছে খাবারটা এখানে আসার পরে, ধরো খাবারটা এখানে আসলো, এখান থেকে এরা হচ্ছে এই যে নেজাল রুটে চলে যেতে চাবে। তো এখানে বাধা হিসেবে দাঁড়াবে এই উভুলাটা উপরে উঠে যে এরকম হয়ে যাবে। সো উভুলাটা বাধা দিল। অপরদিকে খাবারটা হচ্ছে আর একটা যে রুটে যাইতে চাবে, সেটা হচ্ছে যে এই যে একটা রুট আছে, এই যে রুট আছে, এই রুটটা হচ্ছে ট্রাকিয়ার রুট। কিসের রুট? মানে এটা হচ্ছে ল্যারিংস থেকে আস্তে আস্তে ট্রাকিয়ার দিকে যাবে, অর্থাৎ রেসপিরেটরি প্যাসেজের দিকে। কিন্তু এই দিকেও তো যাইতে দেওয়া যাবে না, কারণ তাহলে লাঙে চলে যাবে, অনেক ঝামেলা হবে, রাইট? আবার এই যে রুটটা পেছনের দিকে, এই যে সামনের দিকে, এটা হচ্ছে ল্যারিংসের যে পথটা, আর এদিকে হচ্ছে ইসোফেগাস। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ইসোফেগাসে খাবার পাঠানো। আর আরেকটা রুটে যাইতে পারে, সেটা কোনটা? সেটা হচ্ছে ব্যাকফ্লো করে আবারও ওরাল ক্যাভিটিতে চলে যাবে। এখানে হচ্ছে প্যালাটোফ্যারিঞ্জিয়াল ফোল্ড নামে ফোল্ড থাকে। তো এই ফোল্ডগুলো হচ্ছে একটা
মানে মাঝে একটা প্যাসেজ তৈরি করে, যে প্যাসেজের মাধ্যমে ফুড বোলাসটা হচ্ছে এখান দিয়ে চলে যেতে পারে ফ্যারিংসে চলে যেতে পারে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই জায়গা দিয়ে অনেক বড় যে এই লার্জ ফুডটাকে হুট করে ল্যারিংসে না, ফ্যারিংস, এটা তো ফ্যারিংসে পাঠাবে না, এটা আগে ভালো করে চিউড হইতে হবে, তারপরে ফ্যারিংসে যাবে। কারণ এখানে যে স্লিটটা থাকে প্যালাটোফ্যারেঞ্জিয়াল ফোল্ডের, এই স্লিটটা হচ্ছে ছোটো থাকে। আচ্ছা, ফুডটা ধরে এখানে আসলো, ফ্যারিংসে আসলো, এখন ফ্যারিংস থেকে এটা এই ল্যারিংসে অর্থাৎ সামনেটাতে তো যাওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে, বাট যে জিনিসটা তোমার জানতে হবে যে ল্যারিংসের একেবারে উপরের দিকের যে পার্টটা, এই জায়গায় হচ্ছে ভোকাল কর্ড থাকে। ফর এক্সাম্পল ভোকাল কর্ড, হ্যাঁ, তো ভোকাল কর্ড জিনিসটা হচ্ছে পরস্পরের কাছাকাছি চলে আসে, ভোকাল কর্ড পরস্পরের কাছাকাছি চলে আসে, অ্যাপ্রক্সিমেটেড হয়ে যায়, এবং এরা কিছুটা আপওয়ার্ড চলে যায় এবং অ্যান্টেরিয়রলি চলে যায়। তোমরা একটু তোমাদের যে অ্যাডামস অ্যাপেল, ভোকাল কর্ড, এগুলো একটু ধরার ট্রাই করো, গলায় হাত দাও, বাম হাত দেওয়ার পরে একটু গলধৎকরণের ট্রাই করো, দেখবা যে ওই জিনিসটা উপরে উঠে গেছে, কি হয়ে গেছে, আপওয়ার্ড চলে গেছে, আপওয়ার্ড এবং অ্যান্টেরিয়রলি চলে যায়। ফলে এটা যখন আপওয়ার্ড অ্যান্ড অ্যান্টেরিয়রলি চলে যায়, দেখো এই যে হচ্ছে অ্যাপিগ্লোটিস, কোনটা অ্যাপিগ্লোটিস, এই যে হচ্ছে অ্যাপিগ্লোটিস, ঠিক আছে। এখন যখন এই রিজনটা উপরের দিকে চলে যাবে, ভোকাল কর্ড তখন উপরের দিকে যখন চলে যাবে, তখন অ্যাপিগ্লোটিসটা কী করবে, এই ল্যারিংসের মুখটা বন্ধ করে দিবে। সো ল্যারিংসের মুখটা যখন অ্যাপিগ্লোটিসটা বন্ধ করে দিবে, তখন আর খাবার এই রুটে যাইতে পারবে না, এই রুটটা বন্ধ, তখন খাবার চলে যাবে ইসোফেগাসের রুট দিয়ে, ঠিক আছে, ইসোফেগাসের রুট দিয়ে খাবারটা চলে যাবে। ফলে এই জিনিসটাই হচ্ছে এখানে তোমার জানার দরকার, যে ভোকাল কর্ডগুলো পরস্পরের কাছাকাছি আসে, অ্যাপ্রক্সিমেটেড হয়, এবং এরা কিছুটা আপওয়ার্ড এবং ফরওয়ার্ড অ্যান্টেরিয়রলি যায়, ফলে এয়ারওয়েটা ক্লোজ হয়ে যায়, ট্রাকিয়াটা ক্লোজ হয়ে যায়। ওই সেম কথাগুলোই বলা হয়েছে। ফলে আমাদের এপিগ্লোটিসটা সামনে দরজাটা বন্ধ করে দেয়, ট্রাকিয়ার মুখটা বন্ধ করে দেয়, ফলে ইসোফেগাসে খাবারটা কিন্তু যায়। এবং ইসোফেগাসে এই যে ধরো ইসোফেগাসের এই জায়গায় একটি স্ফিনটার থাকে, যেটাকে বলি আমরা আপার ইসোফিজিয়াল স্ফিনটার, হ্যাঁ। তো আমরা জানি যে স্ফিনটার তো বন্ধ করে রাখে, কিন্তু ইসোফেগাসে কী থাকে, মায়োন্টেরিক প্লেক্সাস থাকে, এন্টেরিক নার্ভাস সিস্টেম ইসোফেগাস থেকেই শুরু হয়। তো এই যে মায়োন্টেরিক প্লেক্সাস, সেটার সহযোগিতায় আমরা জানি যে এদের কী থাকে, এই যে স্ফিনটারগুলোকে এরা কী করে রিল্যাক্স করে ফেলে মায়োন্টেরিক প্লেক্সাসের সহযোগিতায়। তো যেহেতু রিল্যাক্স করে ফেলে, ফলে এটা ওপেন হয়ে যাবে এবং ফুডটা ভিতরে ইন্টার করবে, ইসোফেগাসের ভিতরে ইন্টার করলো, হ্যাঁ। এভাবে পরে ইসোফেগাসের মধ্যে যখন ইন্টার করবে, তখন ইসোফেগাসে কী হবে, ইসোফেগাস হচ্ছে পেরিস্টালসিসের ওয়েতে এটা কিন্তু প্রসিড করবে। কীভাবে প্রসিড করবে, ধরো ইসোফেগাস এই যে ধরো ফুডটা এখানে আসছে, তো আসার পরে প্রক্সিমালি হচ্ছে একটা কনস্ট্রিকশন থাকবে এবং ডিস্টালি হচ্ছে এরকম একটা ডাইলেটেশন থাকবে। ফলে ফুডটা কী হবে, ফুডটা হচ্ছে এখান থেকে এখানে ইন্টার করবে, এভাবে পেরিস্টালসিস প্রক্রিয়ার চলার মাধ্যমে ফুডটা হচ্ছে পাস আউট করবে, হ্যাঁ। আর বেশ কিছু জিনিস একটু দেখো, যে ফ্যারিঞ্জো ইসোফিজিয়াল স্ফিনটার রিল্যাক্সেশন আর পেরিস্টালসিস, অর্থাৎ ইসোফেগাসের টপে যে বাসেলগুলো থাকে সেগুলো রিল্যাক্স করে, কারণ রিল্যাক্স তো করতে হবে, তাহলে তো স্ফিনটার খুলবে না, ঠিক আছে। এবং আমাদের ফ্যারিংসের যে সুপিরিয়র কনস্ট্রিক্টর বাসেল, সেটা কন্ট্যাক্ট করে, হ্যাঁ। সো রিল্যাক্স করে হচ্ছে আপার যে বাসেলগুলো থাকে সেগুলো, আর সুপিরিয়র কনস্ট্রিক্টর বাসেলটা কন্ট্যাক্ট করে, ফলে পেরিস্টালসিস ওয়েভটা শুরু হয় এবং ফুডটা আস্তে আস্তে ডাউনওয়ার্ড যায়, যেটাকে আমরা পেরিস্টালটিক ওয়েভ বলতেছি। একটু রিক্যাপিচুলেট করি যে ফ্যারিঞ্জিয়াল স্টেজে কী হইলো, যে দেখো ফার্স্টে সফট প্যালেটটা একটু এলিভেটেড হইলো, ফলে ফুড ডোসে যায় নাই, প্যালেটোফ্যারিঞ্জিয়াল ফোল্ডটা একটু শিফট করলো এবং এর একটা স্লিট তৈরি করলো, ড্যারো প্যাসেজ ক্রিয়েট করলো, ভোকাল কর্ডগুলো ক্লোজলি আসলো, ফলে এয়ারওয়েটা সিকিউরড হইলো এবং ল্যারিক্সটা আপওয়ার্ড মুভ করলো, ফলে হচ্ছে কি ওই যে এপিগ্লোটিসটা ওইটার বুকটা বদ্ধ করে দিল, ফুডটা ট্রাকিয়াতে যাইতে পারলো না, ইসোফেজিয়াল স্পিডটা রিল্যাক্স করলো, ফলে ফুডটা ইসোফেগাসে গেল এবং পেরিস্টালসিস স্টার্ট হলো, ফুড আস্তে আস্তে ইসোফেগাস দিয়ে নিচে দাবতে থাকলো। এখন ইসোফেজিয়াল স্টেজে যে ঘটনাটা ঘটবে, পেরিস্টালসিস চলতে থাকবে এবং চলতে চলতে স্টোমাক পর্যন্ত ফুডটা যাবে, বাসেল এখানে কন্ট্রাকশন হবে এবং পেরিস্টালসিস ওয়েভ চলতে থাকবে, এবং এই যে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন এটা চলতে থাকবে এবং আস্তে আস্তে ফুডটা স্টোমাকে যাবে। এবং এই যে স্টোমাকে গেল, এই পর্যন্তই হচ্ছে আমাদের কি ডিগ্লুটেশনের প্রসেসটা শেষ হইলো। তাহলে কি হলো, ওরাল ক্যাভিটি থেকে স্টোমাকে ফুডটা চলে আসলো। সো এই যে তিনটা ফেজ, এর মাধ্যমে কিন্তু আমরা জানলাম, এবং আমরা জানি এই জিনিসটা কন্ট্রোল হয়েছে পেডুলা এবং লোয়ার পজ দ্বারা, স্পেশালি আমাদের ফ্যারিঞ্জিয়াল এবং ইসোফেজিয়াল যে স্টেজগুলো, এইগুলা ব্রেস্ট স্টেপ এর এই পার্টগুলো দ্বারা।